এ কি ব্রিটিশ লোকেরা এখানে কি করছে? জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দার্জিলিং যাওয়ার পথে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল সুকনাতে, কারণ সুকনা থেকে আমাদেরকে অন্য গাড়িতে এসে চেঞ্জ করতো। তো ওখানে দাঁড়িয়ে থাকার সময় আমরা ওয়েট করছিলাম টয় ট্রেনের জন্য। তো দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফাইনালি দেখা পাওয়া গেল সেই টয় ট্রেনের। তো টয় ট্রেন এখন সুকনা স্টেশনে ঢুকছে এবং আমরা বন্ধুরা সবাই মিলে এটাকে প্রথমবারের জন্য দেখার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি স্টেশনের সামনে এসে দাঁড়ালো আমাদের এনজিপি টু দার্জিলিং টয় ট্রেন, যেটা 1881-এ ব্রিটিশরা এই রেল লাইনটাকে শুরু করেছিল। তো এখন এটা ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারেই আছে। তো স্টেশনে আসতে না আসতেই সবার মধ্যে একটা ব্যস্ততা শুরু হয়ে গেল যে ট্রেনে আমরা ফটো এবং ভিডিও তুলব, কারণ এগুলোর জন্যই আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর যেমনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এই ছোট্ট একটা রেলওয়ে ট্র্যাকের উপরে কত সুন্দরভাবে এই ট্রেনটা এলো। যদিও এই ট্রেনটা এতটা স্পিডে যায় না, কারণ এটা অনেকটা হিলি এরিয়া ট্রাভেল করে বলে এতটা আস্তে আস্তেই যায়, খুব একটা জোর করা যায় না। তো এখানে আমি ট্রেনটে ভিতরে উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই ট্রেনে শুধুমাত্র আমাদের ভারতীয় না, এখানে প্রচুর বিদেশি লোকরা ট্রাভেল করে দার্জিলিং ঘোরার জন্য আসে এবং এই টয় ট্রেনের মাধ্যমে তারা দার্জিলিংয়ে যায়, যাতে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাকে তারা উপভোগ করতে পারে, বিভিন্নভাবে তারা ক্যামেরাবন্দি করতে পারে। তো এখানে দুই ধরনের কামরা থাকে, একটা থাকে এসি, একটা থাকে নন এসি। তো এসি নন এসি কামরার জন্য ফেয়ারও আলাদা আলাদা লাগে। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর সবাই ভিডিও তুলে নেওয়ার পর তারপরে ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল। তবে একটা জিনিস সবথেকে ভালো লাগলো যে অন্যান্য ট্রেনে যেমন প্যাসেঞ্জার চলে গেলে ট্রেন অপেক্ষা করে না, কিন্তু এই ট্রেন কিন্তু সব প্যাসেঞ্জারকে নিয়ে পরেই যায়।